নমস্কার, জয় জগন্নাথ। আমি স্মৃতিকণা। আপনাদের সকলকে স্মৃতিস ডায়েরিতে স্বাগত জানাই। পুরীর আরো একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আপনারা যারা পুরীর আগের ভিডিওগুলি দেখেছেন ভাবছেন এই ভিডিওগুলি আসছে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের ভিডিও কেন আসছে না? তাহলে বলবো আপনাদের আজকে অপেক্ষার অবসান হতে চলেছে। কেননা আমরা আজ গিয়েছিলাম পুরীর জগন্নাথ মন্দির দর্শনে। সন্ধ্যার সময় যেহেতু গিয়েছিলাম, সেজন্য যাওয়ার পথেই লক্ষ্য করলাম বিভিন্ন স্ন্যাক্স আইটেম তো ভাজা চলছেই, তার সঙ্গেই ভাজা চলছে গরম গরম মালপোয়া। মালপোয়া তো বেশ ভালোই লাগে। আচ্ছা, আপনারা কারা কারা মালপোয়া খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। এরপর অন্যান্য জামা কাপড়ের দোকানও আমরা লক্ষ্য করলাম। তাছাড়া বিভিন্ন পূজার সামগ্রীও রয়েছে, ফলের দোকান রয়েছে, নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিসের দোকানও আমরা যাওয়ার সময় লক্ষ্য করলাম। পথে ঘাটে বেশ ভিড় আমরা লক্ষ্য করেছিলাম। পুরীর কাছাকাছি, জগন্নাথ মন্দিরের কাছাকাছি বলুন বা পুরীর সমুদ্র তীরে বলুন, সবসময় মানুষের কোলাহল যাতায়াত তো লেগেই থাকে, সে নিয়ে কোনো তো কথা হবে না। তবুও আমরা যেহেতু লক্ষ্য করলাম, সেজন্য আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। এরপর যাওয়ার পথে আমরা একটি মিষ্টি দোকান লক্ষ্য করলাম। সেই জন্য মিষ্টি দোকান দেখে আর লোভ সামলাতে তো আমরা পারলাম না, তাই বেশ কিছু মিষ্টি আমরা টেস্ট করতে চলে এলাম। আমরা এখানে টেস্ট করেছিলাম রাবড়ি। রাবড়ির স্বাদ ছিল সত্যি বলতে অতুলনীয়। আপনারাও একবার টেস্ট করে দেখবেন, আশা করছি আপনারাও ভুলতে পারবেন না। আমরা এখানে মন্দির চত্বরের কাছাকাছি মিষ্টি দোকানে রাবড়িটি টেস্ট করেছিলাম। এই যে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এলাম জগন্নাথ মন্দিরের কাছাকাছি। কাছাকাছি বলুন বা একদম সামনেই। তাই একবার আপনারা বলুন তো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেবের জয়। আমরা চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরে। আমরা এসেছি দক্ষিণ দিকের দরজা দিয়ে, যেটি অশ্বদ্বার নামে পরিচিত। তবে জানেন তো, এই দরজার পেছনেও অনেক কাহিনী রয়েছে। তবে সেটি বলার আগে আপনাদেরকে বলে রাখি, পুরী আমরা যেহেতু গিয়েছিলাম শনিবার দিন, সেই জন্য প্রচন্ড ভিড় আমরা লক্ষ্য করেছি। শনিবার এবং রবিবার দিন প্রচন্ড এখানে ভিড় হয়, তাই যারা আসবেন শনিবার রবিবারটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবার চলুন পুরীর দরজা সম্পর্কিত কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে পূর্ব দিকের দরজাটি সিংহদ্বার নামে পরিচিত। এই সিংহদ্বারে দুটি সিংহ মূর্তি রয়েছে। সিংহ যেহেতু শক্তি ও মোক্ষের প্রতীক, তাই অনেকেই বিশ্বাস করেন এই দরজা দিয়ে প্রবেশ করলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়। এরপর রয়েছে অশ্বদ্বার, যেটি দক্ষিণ দিকে অবস্থিত। এখানে ঘোড়া সহ জগন্নাথ দেব ও বলভদ্র দেবের মূর্তি রয়েছে, যা বীরত্বের প্রতীক। তারপর রয়েছে পশ্চিম দিকের ব্যাঘ্র দরজা। এখানে বাঘের মুখের ভাস্কর্য দ্বারা দরজাটি নির্মিত হয়েছে। এটি ধর্ম ও ধার্মিকতার প্রতীক। আর রয়েছে উত্তর দিকের হস্তি দরজা। হস্তি মানে হাতি। হাতি যেহেতু শক্তি ও সমৃদ্ধির প্রতীক, তাই এটি শক্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করে। আশা করছি আপনাদেরকে কিছুটা হলেও তথ্য জানাতে পারলাম। এরপর মন্দিরে জগন্নাথ দেবের দর্শনের পর আমরা চলে এসে আমরা বাইরে এখানে দেখতে পেলাম জয় জগন্নাথ ধাম, এখানে একটি লেখা। এটা যেহেতু নতুন দেখছি, তাই ছবি ভিডিও কিছু তোলার জন্য চলে এসেছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।